ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 31 মার্চ আর আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো এই জন্য আমরা আজকে যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে। আর সকাল থেকে যেগুলো যেগুলো হয়েছে সব কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এখন কি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আজকে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তাই সকাল থেকে কিন্তু ব্রেকফাস্টটা আমিই বানাচ্ছিলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, সাথে ভাজা মশলা, আলুর দম। আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম, লেচি কেটে এক হাতে লুচি বেলে নিচ্ছিলাম আর এক হাতে লুচি ভাজছিলাম। তো ফাইনালি আমার লুচিগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বানাবো ভাজা মশলার আলুর দম। প্রথমে কড়াই একটু তেল দিয়ে একটু আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাগুলো অ্যাড করে এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলো খুব সুন্দরভাবে অ্যাড করে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো প্রায় আলু কষানো রেডি হয়ে গেছে। তারপর অল্প অল্প করে আমি কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছিলাম। তো গরম জল দিয়ে ভালোভাবে কষানোর পর তার মধ্যে একটু সামান্য পরিমাণ কাসুরি মেথি আর ভাজা মশলা অ্যাড করে দিয়েছিলাম। তো আমার ব্রেকফাস্ট প্রায় রেডি করা হয়ে গেছে। তারপরে আমি ব্রেকফাস্টটা ওকে সার্ভ করে দিচ্ছিলাম। কেমন লাগ রা হ্যায়? গঞ্জি তো দিয়ে দেবে আমার। কেমন লাগছে বলো? লুচিগুলো কত ফুলো ফুলো হয়েছে দেখতে পাচ্ছ? ব্রেকফাস্ট সেরে আমরা বসে গেছিলাম লাঞ্চের আইটেম বানানোর জন্য। তো লাঞ্চে খুবই অল্প আইটেম বানাবো, যেহেতু ওর বাড়ির লোক মারা গেছে, তাই আমাদের যেহেতু ভেজ খাবার খাচ্ছি ওই জন্য একদম কম আইটেম বানানো হচ্ছিল। প্রথমে দুরকম ভাজা করছিলাম, আলু ভাজা আর বেগুন ভাজা, সাথে একটু মাশরুম মশলা বানাবো। তো মাশরুমগুলোকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছিলাম। এভাবে কাটলে বেশ দেখো মাশরুম মশলা কিন্তু খুব ভালোভাবে হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে। তারপরে হচ্ছে একটু ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে মাশরুমগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে মাশরুমগুলোকে বের করে রেখেছিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর সাথে ম্যাগি মশলা, আদা বাটা আর লঙ্কা বাটা আর টমেটো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলো অ্যাড করে রাখলাম। আলুগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম আর সেদ্ধ করা ছিল। তারপরে আলুগুলো ভালোভাবে যখন ফুটে উঠলো, প্রায় রেডি হয়ে গেল, তার মধ্যে আমি মাশরুমগুলো অ্যাড করে দিলাম। আর তারপরে হচ্ছে যে একটু কসুরি মেথি আর 1 চামচ ঘিও অ্যাড করে দিয়েছিলাম। তো প্রায় মাশরুম মশলা আমার রেডি হয়ে গেছে। এরপর বানাবো মুগ ডাল। মুগ ডাল বানানোর জন্য আগে হচ্ছে যে কড়াইয়ে জিরে আর কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটু নুন আর হলুদ অ্যাড করে নিয়েছিলাম। আর তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমার এখানে প্রায় রান্নাগুলো চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। তো প্রথমে ছিল মাশরুম মশলা, তারপরে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, আর তারপরে দেখো মুগ ডালটা এখানে প্রায় রেডি হয়েছে। আর ভাতটাও কিন্তু আগে রেডি হয়ে গেছিল। তো ফাইনালি দেখো আমার সবকটা রান্না করা হয়ে গেছে, সাথেও একটু পাঁপড়ও ভেজে দিয়েছিলাম। তো আজকে বেশি কিছু আইটেম করিনি ওর বার্থডের জন্য, এই কটাই আইটেম করেছিলাম। যেহেতু ভেজ খাবার ও বেশি পছন্দ করে না, তাই একদম সামান্য কিছু আইটেম দিয়ে কিন্তু ওর বার্থডেতে আমি লাঞ্চটা দিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি। একটা কিছু মানে সারপ্রাইজ দেওয়ার আছে একে, কিন্তু এই সবটাই জানে সারপ্রাইজ। তো আজকে আমরা টুইনিং করে ড্রেসটা পরেছি, মানে পিঙ্ক পিঙ্ক। তো কেমন লাগছে আমাদেরকে জানিয়ে তোমরা অবশ্যই। আর টুইনিং করাতে জামাটাতে স্যারের কষ্ট হয়েছে, খালি দেখো পেট বেরিয়ে গেছে, পেটটা দেখো পেট বেরিয়ে গেছে। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, যেখানে হবে দাঁড়িয়ে পড়বো। যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তাই আমরা জঙ্গলের রাস্তায় গেলাম না, আমরা কিন্তু এই মাঠেই দাঁড়িয়ে পড়লাম কেকটা কাটার জন্য। আর এখানে কিন্তু আশেপাশে অনেক বাড়ি থাকায় বাচ্চাগুলোকেও দেখতে পেয়েছিলাম, তো আমরা সবাইকে ডেকে নিয়েছিলাম। আর আজকে যেহেতু স্যারের বার্থডে, ওই জন্য আমরা ভেবেছিলাম বাড়িতে ফিরেও যেহেতু কেক কাটবো, তাই জন্য আমরা 2টো কেক নিয়েছিলাম। তো এই ছোটো কেকটা যেটা স্যারের একদম ফেভারিট, ওটাই আমরা নিয়ে গেছিলাম বাইরে। কিন্তু বাইরে এটা নিয়ে যাওয়ার পর মনে হলো যে কেকটা কিন্তু খুব ছোট হয়ে গেছে, কারণ বাচ্চাগুলো চলে আসছে, আমরাও ভাবতে পারিনি। আর কাছাকাছি কোনো দোকান না থাকে আমরা কিন্তু কোনো কেক ওখান থেকে কিনতে পারিনি। তো ফাইনালি যেটুকুন ছোট্ট কেক ছিল সেইটুকুন কেকই কিন্তু আমরা কেটে সমস্ত বাচ্চাদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম। বাচ্চাদেরকে কেক দেওয়ার পর আমরা একটু টাইম ওয়েস্ট না করে কিন্তু সোজা চলে যাবো কালুদের কাছে, কারণ কালুর সবচেয়ে ফেভারিট মানুষের বার্থডে বলে কথা, তো একটু তো ওদের সঙ্গে যেতেই হয় টাইম কাটানোর জন্য। তো এরপরে আমরা কিন্তু চলে যাবো কালুদের কাছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা যারা তোমরা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। আর যারা যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
কালুর কাছে পৌঁছানোর পর কালুর আর সেই আনন্দ মুহূর্ত আমরা দেখতে পাইনি, তার কারণ কালুর খুবই শরীর খারাপ হয়ে গেছিলো সেই টাইমে। তো আমরা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে, কারণ কালুর অবস্থা একদমই ভালো ছিল না।